বাড়ির পুজো ছাড়া কোনো দিন কলকাতার পুজো দেখিনি। আমাদের প্রত্যেকেরই প্রতিবাদ জানানোর নিজের নিজের ভাষা আছে, যা হয় বাড়ির পুজোতে। তো আর আমি শর্টস পরে ঘুরতে পারবো না? আমি কোনো বার পুজোতে শপিং করি না। হ্যালো, ওয়েলকাম টু উই স্পট ইউ। আমি সুচয়িতা, আর আজকে আমার সাথে আছে অর্ণেশাদি। তো অর্ণেশাদি ছোটোবেলায় পুজোয় কী করতো আর এইবারই পুজোয় তার কী প্ল্যান, সমস্ত কিছু এখন আপনাদের জানাবো। তো মহালয়া তো হয়েই গেল, পুজো অলমোস্ট দোরগোড়ায়। তো পুজোর এবার কী প্ল্যান? সত্যি কথা বলতে উই স্পট ইউ আমাকে স্পট করে ফেলেছে। তো হ্যাঁ, পুজো আমার ছোটোবেলায় যা কেটেছে এখনও তাইই কাটে। আমি বাড়িতেই থাকি, কারণ আমার বাড়িতে দুর্গা পুজো হয়। মানে শুনতে অড লাগলেও এটা খুব সত্যি কথা। আমি বাড়ির পুজো ছাড়া কোনো দিন কলকাতার পুজো দেখিনি বা বাইরের কোনো পুজোও দেখিনি, কারণ যেহেতু বাড়িতে পুজো হয় তাই 4টে দিন ওই হই হই করে বাড়িতেই কেটে যায়। মানে বাড়ির পুজো ব্যাপারটাই আলাদা। মানে আমাদের কখনো সৌভাগ্য হয়নি ছোটোবেলা থেকে বাড়ির পুজো দেখার, আমরা মোস্টলি প্যান্ডেলেই দেখি। তো তোমার বাড়ির পুজোর কিছু গল্প যদি শেয়ার করো। বাড়ির পুজোর গল্প মানে আজকে তো মহালয়া, তো ছোট থেকে দেখে এসেছি যে মানে তখন আমিও যেতাম, তখন দাদু বেঁচে ছিলেন। সবাই মিলে তর্পণ করতে যেত বাড়ির ছেলেরা, এবং ঠাকুমা, আমি, দিদি, মানে আমরা সবাই মিলে আর কি থাকতাম। গঙ্গা স্নান টান হতো, এবং ওই গঙ্গা জল নিয়ে আসা বাড়িতে মহালয়ার দিন থেকে মানে শুরু হয়ে যায় আর কি মোটামুটি। আর ঠাকুর বানানোর কাজ তো অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, কারণ বাড়ির দালানেই মানে দুর্গা দালান আছে আমাদের বাড়িতে যেখানে পুজো হয়। তো দুর্গা দালানেই মাটি নিয়ে এসে ঠাকুর বানানো হয়। আর আজও যেরকম বাবা সকালবেলা ফোন করেছিল, বাবারা গেছে তর্পণে, আমি তো এখানে কলকাতাতে আছি। তো হ্যাঁ, বলতে পারো 4 দিন ধরে একটা বিয়ে বাড়ি চলে আর কি, বিয়ে বাড়ির তোড়জোড় বাড়িতে। সেটাই মনে হয়, মানে সকাল, দুপুর, বিকেল, রাত্রিবেলা খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটা। আর আমাদের বাড়িতে না দুর্গাপুজোতে অষ্টমীর দিন নিরামিষ হয়, কিন্তু সপ্তমী, নবমী, দশমী আমাদের মাছ হয়। আমাদের মাংস হয় না, কিন্তু মাছের আইটেম থাকে। আর আমাদের মা দুর্গাকে লুচি ভোগ দেওয়া হয়। এবারে এক একটা বাড়িতে তো এক এক রকমের নিয়ম মেনে দুর্গাপুজো হয়, তো আমাদের লুচি ভোগ দেওয়া হয়, অন্ন ভোগ দেওয়া হয় না। তো পুজো মানেই সাজগোজ। তো বাড়িতে যেহেতু পুজো হয়, স্পেসিফিক কোনো সাজগোজ থাকে কি, মানে এই দিনে এরকম সাজগোজ? না, দেখো সত্যি কথা বলতে এই প্রফেশনে কাজ করতে আসার আগে তখনও যেরকমভাবে সাজগোজ করতাম আর কি, শাড়ি টাড়ি পরা, সালোয়ার টালোয়ার পরে থাকা, মানে যা হয় বাড়ির পুজোতে। তো আর আমি শর্টস পরে ঘুরতে পারবো না। ওটা রাত্রিবেলা একদম ভাই বোনেরা এক ঘরে থেকে যখন আড্ডা দিই তখন ওইসব হয়। আর এখন যেহেতু এখানে কাজ করার সুবাদে আমার বেশ কিছু সাংবাদিক বন্ধুরাও যান এবং তারা কভার করেন। খুব সত্যি কথা বলতে কি, প্রত্যেকেরই তো পুজোতে কিছু না কিছু প্ল্যান থাকে, তাও যে কজন আর কি সময় করে যেতে পেরেছেন আর কি, তো যান। আমি কোনো আলাদা করে কিছু সাজগোজ কিছু করি তা না, এখানে যেরকম বসে আছি সেরকমই বাড়িতেও দেখতে পাবে। বড়জোর হয়তো কোনো একদিন 3 বোনেরা মিলে প্ল্যান করে শাড়ি পরলাম, এই আর কি। এবার কি প্যান্ডেল হপিং হবে? আমি কোনোবারই প্যান্ডেল হপিং করি না, বললাম না তো। ওইটা আমার মানে হয় না একদমই। আমার কাছে বাড়ির পুজো মানে বাড়িতে। মানে তখন ওই 4 দিন কি মানে পুরো বাড়ির লোকের জন্য টাইম, কোনো কাজ বাজ না? অসম্ভব, কাজের তো কোনো মানে প্রশ্নই আসে না। এমনি আমি খুব কাজ করে যে উল্টে দিতে নয়, তবে হ্যাঁ মানে ওই 4টে দিন আমাদের যারা বাইরে থাকেন, মানে আউট অফ স্টেশন, আউট অফ ইন্ডিয়া, তারা সবাই আসেন। তো একসাথে এক জায়গায় বসে আড্ডা, খাওয়া দাওয়া, মানে হিউজ খাওয়া দাওয়া হয়। মানে আমাদের দেশের বাড়িতে পুজো হয়, মানে আমার বাড়ি মেমারি থেকে আরও 20 মিনিট গিয়ে সেই গ্রামের বাড়ি যেখানে আমাদের পুজো হয়। তো এই 4টে দিন গোটা গ্রামের নেমন্তন্ন থাকে। মানে আমাদের পুজোর সময় যারা রান্না করতে আসে তাদেরকে ঠাকুর বলা হয় আর কি। তো মানে রাঁধুনিরা যারা আসেন, তো ঠাকুরের রান্না হয়। মানে বাইরে থেকে যারা আসেন রান্না বান্না করতে, উড়িষ্যা এসব জায়গা থেকে রাঁধুনিরা সব আসেন, এবং একটা হিউজ মজা হয়, সেরকম তোড়জোড় হয়। মানে 4টে দিন না হই হই করে পেরিয়ে যায়। আর যেটা দুঃখের বাড়ির পুজোতে, যেটা যারা বাইরে প্যান্ডেল হপিং করেন বুঝতে পারেন না, বাড়ির পুজো তো খুব নিয়ম মেনে হয়। মানে ওই দিন, ক্ষণ, সময়, লগ্ন, তো স্পেসিফিক যে সময়ে পাঁজিতে যে টাইমে আর কি মা দুর্গার বিসর্জন হয়, বাড়ির ঠাকুরও কিন্তু ঠিক সেই সময়ই আমাদের বিসর্জন হয়। মানে ঘরটা বিসর্জন আগে হয়ে যায়, ঠাকুর বিসর্জনটা আমাদের এক চালের ঠাকুর হয়, সেটা একটু বিকেলবেলার দিকে হয় আর কি। তো ওইটা একটু মন খারাপ হয়, কারণ দালানটা ফাঁকা হয়ে যায়। প্যান্ডেলে কিন্তু সেটা হয় না। প্যান্ডেলে ঘট বিসর্জন হয়ে গেলেও মা দুর্গার প্রতিমা কিন্তু থেকেই যায় সে। আর যে বাড়িতে দুর্গা পুজো হয় সে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, মানে ওই একই পিড়েতে আর কি। মানে যে পাটাতনের উপরে মা দুর্গা থাকে, সে পাটাতনের উপরে তখন শুধু মা লক্ষ্মীর প্রতিমাটাও আসে। মানে লক্ষ্মী পুজোটাও বাড়িতে হয় আর কি দুর্গা পুজোর পরপর।
পুজোর শপিং কি ডান? আমি কোনোবার পুজোতে শপিং করি না, কোনোবার না। স্টকে যা থাকে ওই স্টক থেকে বের করেই পরে নিই কিছু একটা, মানে ওই আলাদাভাবে পুজোতে শপিং করতে হবে নেই। ছোটোবেলাতে এটা ছিল, স্কুলে বন্ধুরা গল্প করতো, সেসবও যদিও আমার কোনো দিন হয়নি। কেউ বলতো আমার 12টা জামা হয়েছে, কেউ বলতো 13টা। আমার হতো না তা না, হতো আমার 5-6টা, কী করে 3-4টে এরকম আর কি। না 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 না, আমার কোনোদিনই পুজোর জামা কাপড় আমাকে আলাদা করে কিনে দেয় মা বাবা, বা আমার বাড়িতে যে একটা হিড়িক ছিল পুজো মানে ছেলে মেয়েদেরকে জামা দাও, না না, নেবার কোনো দিন না। পুজোয় কি ডায়েট মেনটেন করা হয়? আমি খুব একটা যে ডায়েট মেনটেন করে উল্টে দিচ্ছি তাও নয়, তাহলে হচ্ছে আমি ক্যাফেতে কী করবো, ক্যাফে থেকে ডায়েট করতে আসে তো। তবে হ্যাঁ, আমি যাই খাই কম খাই, এখানে এসেও তাই করেছি, সব ট্রাই করেছি, যেগুলো যেগুলো ইচ্ছা হয়েছে খেয়েছি। আর অর্ধেক জিনিস আমার পার্সেল হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, প্যাক করে দাও, প্যাক করে দাও, প্যাক করে দাও, প্যাক করে দাও। তো হ্যাঁ, তাও কিছুটা তো একটু করতে হয় মেনটেন ক্যামেরার জন্য, ওই আর কি। এইবারের পুজোটা আমরা জানি সববারের পুজোর থেকে একটু তো আলাদাই, সবার একটু তো মন খারাপ আছেই, তো দর্শকদের কি বলবে? দেখো, যে বিষয়টা নিয়ে তুমি মন খারাপের কথাটা বললে, অবশ্যই তাই। মানে আমরা প্রত্যেকেই চাই যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত বেদনাদায়ক। মানে ওই ব্যথার, ওই যন্ত্রণার তো কোনো কিছু দিয়ে আমি ভাষায় বলেও তো প্রকাশ করতে পারবো না, মানে সেটার তো কোনো তুলনা হয় না। আমাদের প্রত্যেকেরই প্রতিবাদ জানানোর নিজের নিজের ভাষা আছে, এবং আমরা প্রত্যেকেই প্রতিবাদ জানিয়ে চলেছি এবং যাবো আগামী দিনে। আমরা প্রত্যেকে চাই যে সুবিচার হোক, কারণ যার সাথে সেই ঘটনাটি ঘটেছে সে জানে এবং তার পরিবার জানে যে কি গেছে তাদের ওপর দিয়ে বা কী যাচ্ছে। এবং হ্যাঁ, খুব স্বাভাবিক, আমরা প্রত্যেকেই চাইবো যে এরকম যাতে আর না হোক। এটা তো একটা আমাদের বিশাল চাওয়া, যাতে এরকম যাতে আর না হোক। তাই কি সেভাবেও কি কিছু আটকানো যাচ্ছে? কিন্তু হ্যাঁ, যে কি বলবো, আগুনটা জ্বলেছে প্রতিবাদের, যে সুবিচার পাওয়ার খিদেটা যে মানে সবার মধ্যে ছড়িয়েছে, সেটা যেন হয়। আমরা প্রত্যেকে চাই যে যাতে সুবিচার হোক, যাতে বিচার হয়, ওইটাই মানে জাস্টিস যাতে হয়। এটা তো মানে আলাদা করে বলার কিছু নেই, আমরা প্রত্যেকে চাই সেটা, প্রত্যেকে।